আপনারা যদি শুরুতেই অধৈর্য হয়ে যান গা আর অগরে যদি এত ডরা নই তো বাংলাদেশে থাকেন না, জানগা ভারত জানগা। এ দেশে ওদের অধিকার যতটুকু আমার অধিকার ততটুকু। 700 বছর আগে শাহজালাল বাবাই যে ইসলাম এ দেশে নিয়ে এসেছে আমি সেই ইসলামের উপরে আছি। আমি কোনো রাজনৈতিক কথা কই না, আমি কই না বলে হ্যাঁ করে ভোট দিয়ে না অগরে ভোট দেন, আমি এটা বলি না। আপনার ইচ্ছা, আপনার মন মতো আপনি নেতা নির্বাচন করেন। আপনি মুমিন হইলে আপনি ঈমানের আলোকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের আলোকে আপনি নেতা নির্বাচন করেন। আপনি যারা ভোট দিলেন এই ভোট আমরা কি নির্বাচনে হারাইছি? আমি কি নির্বাচনে দাঁড়াইছি? বা আমাদের কোন নেতৃবৃন্দ এখনো নির্বাচনের কোন ঘোষণা দিছে? আমরা তো নির্বাচনের কথা বলি না, আমরা রাজনৈতিক কথাও বলি না। রাজনীতির মাঠে বাংলাদেশে যে রাজনীতি, যে নোংরা রাজনীতি চলে, এই নোংরা রাজনীতি ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো গ্রহণযোগ্য না। আর রাজনীতি, ইসলামী রাজনীতি কারে কয়? সবাই মিলে একজন খলিফা নিযুক্ত করবেন, তার উপর সবাই খুশি থাকবো, তার শাসন হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মোতাবেক। কিন্তু আমাদের দেশে যে কি কিরম নেতা আর কি চলে এগুলি নিয়ে বলার কোনো ওয়াজ মাহফিলের বলার মতন কোনো মজলিসই না, আমরা ওগুলি বলি না। তবে হ্যাঁ, আমাদের দুঃখ হলো ওই জায়গায়, কিরে ভাই আজানের আগে নবীজির উপর দুরুদ ও সালাম পড়লে 5 জনের লগে মারামারি করে তোমরা আহত করে ফেলাও, নিহত হইয়া যাইতে চাও, অথচ এই যারা মারামারি করলা তোমরারই মন্দিরে পূজার প্রসাদ খাইতে দেখলাম। আর আমরা কি আমরা দুঃখের কথাটা কইতাম না? আমি আমার রাসূলের দুরুদ ও সালাম আজানের আগে পড়বো, কোরআন সুন্নাহ যদি আমারে নিষেধ করে তুমি সর্বোচ্চ আমার সামনে দলিলটা তুলে ধরতে পারো, ঠিক কিনা বলেন? যে ভাই দলিলটা এটা এখানে নিষেধ, এটা করলে গুনাহ হইব, আপনি করেন না। এর পরেও যদি আমি করি তুমি আমারে জোর কইরা ছাড়াইতে পারবা না, এটার নাম ইসলাম না। যদি মানুষের জোর কইরা আল্লাহর ইবাদত রাসূলের ইতাআত করানো যাইতো তাহলে আল্লাহ কি পারতো না মানুষের ইবাদতের লেগে বাধ্য করে দিত? মূর্তির পূজা যারা করতে যায়, মূর্তির পূজার দিকে গেলেই এখন শরীরের মধ্যে আগুন ধরে যাইতো, এমন সিস্টেম কি আল্লাহ করতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন, বান্দারে তুমি করো, তোমার জন্য হেদায়েতের পথ দেখাইছি। এই সূরার 4 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে সামনের দিকে আমি গেলে আপনার আলোচনা বুঝতে পারবেন। এই সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিছি, নবী দিয়া, আসমানি কিতাব দিয়া, নবীদের মুজিজা দিয়া। সুবহানাল্লাহ। কোন কয়টা জিনিস? 3টা। নবী রাসূল দিয়া, আসমানি কিতাব দিয়া এবং নবী রাসূলদের মুজিজা দিয়া আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিছি। আল্লাহ বলেন, বান্দা, ও বান্দা, এবার তুমি চাইলে ইম্মা শাকিরা, চাইলে তুমি শুকরিয়া আদায়কারী হতে পারো, ওয়া ইম্মা কাফুরা, চাইলে তুমি কুফরি করতে পারো। তুমি দুনিয়াতে তোমারে শুকর আদায় করার লাগেও সুযোগ দিছি, কুফরি করার জন্য সুযোগ দিছি। তোমার আমি ধর্ম মরলে কখন ধরবো? তাহলে মানুষের আল্লাহ শুকর আদায় করতে কিংবা কেউ যদি কুফরি করতে চায়, মানুষের ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন কে? তাহলে আপনি কেডা আমারে জোর করে আজানের আগে আমি চাই আমার নবীজির শানে দরুদ সালাম পড়তে, আপনি আমার দিয়ে বন্ধ করাইবেন? আপনি কেডা? আপনি যে করেন না, আমি তো আপনার উপরে গিয়ে জোর দেখাই না। আমার কি সমাজে জোর দেখানোর মতন একটু অবস্থান নাই? বলেন নাই? তো আমি তো আপনার উপরে জোর দেখাই না। কেন দেখাই না? এই জন্যই নবী বলছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু এক দল জান্নাতে যাবে। তারা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিরা। কারণ আল্লাহ মানুষের স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে। আমরা আপনাদের সামনে ওয়াজ মাহফিলে আইসা মিডিয়ার মাধ্যমে হোক, মাইকের মাধ্যমে হোক, আপনাদের সামনে আমরা কোরআন হাদিসগুলো তুলে ধরি। আল্লাহ এভাবে বলছেন, রাসূল এভাবে বলছেন। আপনারা যেটা করতেছেন এটা ঠিক নয়। আমরা যেটা করতেছি এই দলিলগুলোর আলোকে করতেছি।
হের পরে যারা মানে না হেরার লগে কি আমরা ঠেলাঠেলি আছে নাকি? আমরা কি হেগরে বাড়িতে গিয়ে ধরি? আমরা তো কিছু করি না ভাই। কেন কেন করবো? আল্লাহ স্বাধীনতা দিছে। তুমি চাইলে কুফরি করো, তুমি চাইলে কুফরি করো, তোমার কুফরির হিসাব তুমি দিবা, কিন্তু আমি কুফরি করব না। আমি আল্লাহ শুকর আদায়কারী হব। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন আমার উপরে? সারা বাংলাদেশে যে কজন হুজুর আছে হবল তো সেটা হইলাম আমি, এটা সবাই জানেন। আর আমি রাগ করি লিগ্যাল জায়গায়, ইল্লিগ্যাল জায়গায় না। এখান থেকে জিন্দা যাইতে পারবো না, পারতাম না, এই চিন্তা আমার নাই। কারণ কিয়ামত পর্যন্ত বাচ্চা থাওনার কন্ট্রাক্ট লইয়া আল্লাহর দরবার থেকে আমি আসতে পারি না। আমার হায়াত কতদিন আছে আমি জানি না, মৌত কবে হবে এটাও জানি না। অতএব যতক্ষণ আছি আল্লাহ এবং তার রাসূলের হকের উপরে থাকবো। এর লেগে যদি মরে যাওয়ান লাগে, আর এটাই তো খুশনসিব। ও নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেছেন। দুনিয়ার মানুষ আমরা আফসোস করি তারা নির্মম ভাবে জবাই করে শহীদ করা হয়েছে। ফারুকীর কি আইছে গেছে? তার মুখের হাসি দেখা বোঝা যায় সে মৌতে নবীজির দিদার পেয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা মৌতই তো দরকার। চুরি চালাবি কতক্ষণ? মৌতাইতে কত 5 মিনিট লাগবো, নাইলে চুরি চালায় দিলি রক্তটি গড় গড় করে বাইরে গেল, প্রাণটা বাইরে যাইতে শরীর থেকে, নাইলে 5 মিনিট লাগবো। এরপরেই তো অনন্তকালের সুখের দিকে নিয়ে যাবেন কে? এই জিন্দিগি যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করতে না পারি, এই জীবনের দাম কি? একটু আগে খাবার দিছে অনেক আইটেম দিয়া, খুদা ডাল দিয়া দুগা ভাত খাইছি। অনেক আইটেম দিয়া খাবার দিছে, শুধু ডাল দিয়া খাইছি। কেন? এটাই আমার ভালো লাগছে, আমার শান্তি লাগছে। এই সময় আমি যদি গরুর গোশত খাইতাম, মুরগির গোশত, খাসির গোশত, অনেক কিছু যদি আমার প্লেটে দিত, এটা আমার জন্য শান্তিপূর্ণ না, বরঞ্চ কষ্টের ব্যাপার হয়ে যাইত। কিছু সময় আছে আবার হুদা ডাল দিলে কষ্ট হয়ে যাবে, যে অনেক কিছু খাইলাম বলে। কিন্তু কিসমতের ব্যাপার আর আল্লাহর ফয়সালার ব্যাপার। এখানেই বলি, হায়াত যতদিন আছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আছে। হায়াত যেদিন ফুরিয়ে যাবে, কারণটা যেন এটাই হয়, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে দায়িত্বহীন কণ্ঠে কথা বলার অপরাধে আমাদের দেশে মুসলমান রূপী ইয়াজিদের প্রেতাত্মাদের হাতে মওত হয়েছে। ঠিক কিনা বলেন? এটা হোক, আল্লাহ يا رسول الله